৬ একর জমির ওপর ৫১ কোটি টাকা ব্যয়ে ২ বছর আগে নির্মিত হয়েছে আধুনিক ৫০ শয্যা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ও নার্স ডরমিটরি, এমনকি কর্মকর্তাদের আলাদা বাসভবনও। জেলার একমাত্র ৫ শয্যার আইসিইউ ইউনিট, ইসিজি, এক্স-রে এবং আলট্রাসোনোগ্রামের ব্যবস্থাও রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, সিসিটিভি ক্যামেরা, উচ্চ ক্ষমতার আইপিএসও বসানো হয়েছে। তবে মামলা জটিলতায় প্রায় ২ বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে হাসপাতালটি। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধন না হওয়ায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ। দ্রুত এই স্বাস্থ্য কমপ্লেক্স চালুর দাবি স্থানীয়দের। দেখা যাচ্ছে অনেক সময় বৃদ্ধ মানুষ যারা তারা সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করতেছে। প্রায় ২ বছর ধরে পুরো কমপ্লিট। এটার মধ্যে যত হাসপাতালের আমরা শরীয়তপুর গেলে কোনো ট্রিটমেন্ট নাই। এটা সরকারি হাসপাতাল, এটা আমাদের যদি চালু হয়ে যায় তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাইতেছি। অযত্নে অবহেলায় পড়ে থাকায় রাতের আঁধারে চুরি যাচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। পাহারা বসানো হলেও সেখানেও নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এমনকি আমাদের সঙ্গে যদি পুলিশও থাকতো তা আরও ভালো হইতো, আমাদেরও নিরাপত্তা হইতো, আমাদেরও ভয় লাগে। আর রুগী আসলে কি হবে, রুগী তো আমরাই না করে দিই যে আপনারা চলে যান, এখানে এটা চালু হয় নাই। ২০১৮ সালে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনসহ বেশ কিছু স্থাপনা। এরপর থেকে নার্স ডরমিটরি, স্টাফ কোয়ার্টার আর প্রশাসনিক ভবনে সীমিত আকারে চলছে চিকিৎসা কার্যক্রম। পুরনো এই হাসপাতালটির স্থানান্তর প্রক্রিয়া বন্ধ রাখতে স্থানীয় এক আইনজীবীর করা রিটের নিষ্পত্তি না হওয়ায় নতুন হাসপাতালের কার্যক্রম শুরু করতে পারছেন না বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আপনারা জানেন যে মূল হাসপাতাল ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পুরাতন হাসপাতালে আবাসিক ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলতেছে, সুতরাং অনেক প্রয়োজনীয় সেবাই প্রদান করা কষ্টকর হচ্ছে। নতুন হাসপাতাল যত দ্রুত সম্ভব স্থানান্তর হবে, ততই জনসাধারণের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। মামলার জটিলতা কাটিয়ে দ্রুত নড়িয়ার এই আধুনিক হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে পারবে সর্বস্তরের মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।